হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো থাকছি আমি খায়রুল। আপনারা দেখছেন খায়রুল টেক ইনফো। আমি আপনাদের সামনে দারুণ একটা চমৎকার জিনিস নিয়ে এসেছি। তো আপনারা জানেন, হ্যান্ডরাইটিং এ যদি আপনারা ফটোকপির মতো করতে চান, সেক্ষেত্রে কিন্তু অনেক অ্যাপস আপনাদেরকে ভিডিও অ্যাডের মধ্যে দেখায়, বা আপনারা যখন কোনো ব্রাউজার ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পান যে হ্যান্ডরাইটিংকে কিভাবে আপনারা ফটোকপি বা ছাপের মতো করবেন, বা টেক্সট আকারে এটাকে করবেন। বিভিন্ন ব্রাউজারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে সফটওয়্যার মাধ্যমে বা যে হ্যান্ডরাইটিং গুলো অ্যাড শো করে, সেক্ষেত্রে কিন্তু হ্যান্ডরাইটিং গুলো কিন্তু কাজ করে না। আপনারা যখন অ্যাপ ইনস্টল করেন সেক্ষেত্রে গিয়ে দেখা যায় আপনাকে ওরা দেখিয়েছে একরকম, কিন্তু আপনি দেখিয়েছে একরকম, কিন্তু আপনি যখন সফটওয়্যারটা ডাউনলোড করলেন তখন দেখা যাচ্ছে আরেক রকম। এরকম ভ্রান্তির মধ্যে কিন্তু এই তারা অ্যাড দেখায়, তারা কিন্তু এরকম ভ্রান্তির মধ্যে ফেলে। তো অনেকেই কিন্তু অনেক ধরনের ইফেক্ট দেখায়, যে বিভিন্ন অ্যাড দেখায়। তো সেক্ষেত্রে আপনারা ক্লিক করেন এবং ইনস্টল করেন, দেখেন কথার কাছে কোনো মিল নেই। তো এখন আমি আপনাদেরকে সরাসরি রিয়েলি দেখাবো কিভাবে আপনি আপনার হ্যান্ডরাইটিংকে টেক্সট আকারে রূপান্তর করবেন। আপনি যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করে পাশেই থাকবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। এটা দিয়ে আপনার যদি কোনো সময় টাইপিং করতে মন না চায়, আপনি লিখতে পারেন। টাইপিং করতে অনেক সময় ঝামেলা হয়, সেক্ষেত্রে আপনি লিখে এটা দিয়ে আপনি কপিগুলা লিখে তারপর এটাকে স্ন্যাপ দিয়ে এটা টেক্সট আকারে করে কপি বের আপনি কিন্তু স্ট্যাটাস দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলা হবে না। তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাব। তো চলো ভিউয়ার্স, আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই। তো মোবাইলের স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের ইন্টারনেট কানেকশনটা দিয়ে রাখবেন। ইন্টারনেট কানেকশন দিয়ে আপনারা গুগল অ্যাকাউন্টে চলে যাবেন। তো আমরা গুগল অ্যাকাউন্টে চলে যাচ্ছি। এই কর্নার যে ক্যামেরা আইকনটা দেখতে পাচ্ছেন, এই ক্যামেরা আইকনটাতে আপনারা ক্লিক করবেন। ক্যামেরা আইকনে ক্লিক করার পর আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে ফটোটি আছে সেই ফটোটি এখানে ক্যামেরার মাধ্যমে দিতে পারেন, অথবা আপনাদের যে আপনাদের এখানে যদি ফটো থাকে সেক্ষেত্রে আপনারা ফটোতেও ক্লিক করতে পারবেন। তো আমি আপনাদেরকে সরাসরি ফটোর মধ্যে আমি ক্লিক করে দেখাবো। তো আপনারা আমাদের এখানে একটা চিহ্নিত একটা ফটো দেখতে পাচ্ছেন। এই যে আমি এখানে টেক্সটটা লিখছি, তো এই টেক্সটটাকে আমি এখন কনভার্ট করব। তো আমি টেক্সটটার উপরে ক্লিক করলাম। ওকে, এটাকে আমি ক্রপ করে নিলাম। তো এখন এটাকে আমি এখান থেকে আমি টেক্সট অপশন ক্লিক করব, সিলেক্ট করলে ক্লিক করব, তারপরে কপি টেক্সটে ক্লিক করলাম। এটা টেক্সটটা কিন্তু আমার কপি হয়ে গেল। এখন আমি নোটপ্যাডে যাব। নোটপ্যাডে গিয়ে একটা নতুন ওয়েব নিয়ে এখন এটাকে এখানে পেস্ট করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ওই টেক্সটটা কিন্তু এখানে চলে আসছে। আপনারা যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা নিজেরা এই সিস্টেমে কিন্তু করতে পারবেন। তো এখানে যে রেডমি নোট 11 আসছে, এটা আমার মোবাইলের ওয়াটারমার্ক আসছে। তো আমি এটাকে রিমুভ করে দেব। তো এখান থেকে আপনারা চাইলে এটাকে কাজ করতে পারবেন, এটাকে আস্তে আস্তে আজিয়ে নিতে পারবেন, টেক্সটটাকে আর ছোটো করতে পারবেন। দেখুন, একটার সাথে একটা আমি লাগিয়ে দিচ্ছি। এগুলা আপনারা পারবেন। তো এখান থেকে অনেক কিছু করতে পারবেন। ঠিক আছে, আমি শুধু আপনাদেরকে টেক্সটগুলো দেখালাম। ওকে, এখন আপনারা এটা তো গেল একটা। ওকে, দ্বিতীয়ত আপনারা সফটওয়্যারের মাধ্যমে আরেকটা করতে পারবেন, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা গিয়ে সফটওয়্যারের মাধ্যমে আপনারা লিখবেন হ্যান্ডরাইটিং টু টেক্সট। ওকে, তো হ্যান্ডরাইটিং টু টেক্সট লেখার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এটাকে ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা এখানে ক্যামেরা দেখতে পাচ্ছেন, পিক ফ্রম গ্যালারি দেখতে পাচ্ছেন। আপনারা যদি ইনস্ট্যান্ট ছবি না থাকে, আপনারা ছবি তুলেও কিন্তু এটা টেক্সট করতে পারবেন। তো আমি গ্যালারি থেকে নিচ্ছি। তো গ্যালারি থেকে নেওয়ার পর এটাকে ক্রপ করতে হবে।
করপ করে দিলেই কিন্তু আপনার টেক্সটটা অটোমেটিক হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা মানে ভালোভাবে একটু টেক্সটটা করার চেষ্টা করবেন। তো আমি দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু টেক্সটটা হয়ে গেছে। এখান থেকে আপনার কপি, শেয়ার, সেভ করতে পারবেন, আবার সুইচ টিপলে আগেই করতে পারবেন। তো সে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।